আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঈদ রেসিপি সিরিজ ডে 1। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে মোরগ পোলাও। মোরগ পোলাও রান্নার জন্য এখানে আমি 2টা কক মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে আমি লবণ এবং একটু সামান্য জর্দা রং দিয়ে মেখে নিচ্ছি। এদিকে হাঁড়িতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তৈরি শেষে সেই তেলেই আমি রান্না শুরু করব। এর জন্য আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। সম্পূর্ণ রান্নাটাই এখানে কাঁচামরিচে হবে। এই মশলার উপরেই আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি যেন ভাজার সাথে সাথে মুরগিগুলো সেদ্ধও হয়ে যায়। এবার আমি বাটিতে প্রায় 2 টেবিল চামচ টক দই নিয়ে সেটা পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনির গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাসায় গোটা গরম মশলা কেউ খেতে চায় না, তাই আমি সবসময় গুঁড়োটাই ব্যবহার করি। এবার আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক বেরেস্তাটা আমি এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি। সম্পূর্ণ রান্নায় আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি প্রায় 100 থেকে 150 গ্রামের মতন। এবার আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। কাঠবাদাম ও পোস্তদানা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আমার তৈরি স্পেশাল গরম মশলা এখানে ব্যবহার করছি 1 টিস্পুন। এই মশলার রেসিপিটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এবার গুঁড়ো দুধ আর বাদামটা আমি পানি দিয়ে গুলিয়ে একসঙ্গে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য যেহেতু আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি স্বাদ বুঝে লবণ দেব এবং সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন চিনি। এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে ঝোলটা যখন শুকিয়ে আসবে, আমাদের চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা সবগুলো চিকেন একে একে উঠিয়ে রাখবো। এখানে এই মশলার গ্রেভিটাও আমরা তুলে রাখছি। এবার এখানে সামান্য তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি 1 কেজি। চালটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পোলাও রান্নার জন্য এখানে আমি এলাচ এবং দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপরে আমরা এটাতে পানি অ্যাড করছি। সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 টেবিল স্পুন বাদাম আর পোস্তদানার পেস্ট। আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করবেন। এবার এটা ঢেকে কিছুক্ষণ রান্না করছি। পোলাওটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই সময় আমি কয়েক টুকরা আলু বোখারা অ্যাড করে নিচ্ছি। আলু বোখারা অ্যাড করার পর আরও কিছুক্ষণ আমি দমে দিয়েছিলাম। আমার পোলাওটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে রাখছি। পোলাওটা তুলে রেখে আমি তুলে রাখা চিকেনটা এবার সম্পূর্ণটাই অ্যাড করে দিচ্ছি। চিকেনটা লেয়ার করে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। সাথে আমি কিছু আলু সেদ্ধ করে অ্যাড করছি। আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন। এবার আমি 1 টেবিল স্পুন কেওড়া জল এখানে ছড়িয়ে ছড়িয়ে অ্যাড করলাম, সাথে 1/2 টেবিল স্পুন ঘি। এরপর বাকি পোলাওটুকু অ্যাড করে দিচ্ছি। এই পোলাওটাও লেয়ার করে এর মধ্যে আবার আমি 1/2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম এবং 1 টেবিল স্পুন কেওড়া জল ছড়িয়ে ছড়িয়ে অ্যাড করলাম। এবার আমাদের যে বাকি বেরেস্তাটুকু ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটা 15 থেকে 20 মিনিটের জন্য দমে চলে যাবে। 15 থেকে 20 মিনিট দমে দেওয়ার পরেই কিন্তু আমাদের মোরগ পোলাওটা রেডি হয়ে গিয়েছে।
কোনো ধরনের বাড়তি মশলা অথবা প্যাকেট মশলা ছাড়াই ঘরে তৈরি করা যাবে এমন সুস্বাদু মোরগ পোলাও। আপনারা চাইলে এবারের ঈদে এই মোরগ পোলাওটা ট্রাই করতে পারেন। আর যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে আপনাদের এক্সপিরিয়েন্স জানাতে ভুলবেন না। ঈদ আসতে আর 5 দিন বাকি। এই 5 দিনে 5টি ঈদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই চোখ রাখবেন টমস ওয়ার্ল্ডে। টেক কেয়ার।